আজ 12/7/2026 রাত্রি 12টার সময় আমরা অমৃতসর রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য আমাদের আশা গেস্ট হাউস হোটেল থেকে আমরা অটোর জন্য ওয়েট করছি। এখন বাজে রাত্রি 12টা। এখন আমরা চলে যাব অমৃতসর জংশন স্টেশনে। ওখান থেকে আমাদের ট্রেন আছে জম্মু জম্মু পর্যন্ত ট্রেন যাব। সেখান থেকে আমরা সকালবেলা বাসে করে কাটরা পর্যন্ত যাব। চলো অমৃতসর স্টেশনে। আমরা এখন পৌঁছে গেলাম অমৃতসর স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন আছে 1:30টার সময় রাত্রি। সেটিতে করে আমরা চলে যাব জম্মু স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে আছি রেলওয়ে স্টেশন অমৃতসরে। আমাদের এখন ট্রেন ঢুকলো 14803 ভাগত কি কোটি টু জম্মু তাবি এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে প্রায় 37 মিনিট লেট করে অমৃতসর স্টেশনে এখন এসে পৌঁছালো। এখন আমি আছি জম্মু স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এখন সময় হলো 7টা, তারিখ হলো 13 তারিখ। এখন আমাদের ট্রেন অমৃতসর থেকে এসে এখানে দাঁড়ালো। এই ট্রেনটিতে আমরা এলাম। এখান থেকে এখন আমরা চলে যাব বাসে করে কাটরাতে। এইখান থেকে এই যে যে ওভার ব্রিজটা আছে এইটাতে করে এইখান দিয়ে স্টেশনের বাইরে যাব। ওইখান থেকে আমরা বাস ধরে চলে যাব কাটরাতে। জম্মু তাবি রেলওয়ে স্টেশন, স্টেশন কোড হলো জাট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 388 মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেশন। এই স্টেশনে প্রায় 7টি প্ল্যাটফর্মে আছে এবং রেলওয়ে ট্র্যাক 7টি আছে। স্টেশনের বাইরে এই সামনের দিক দিয়ে বেরানো যায় বাস স্ট্যান্ডের দিকে, এবং এই আমি যেখানে দাঁড়িয়েছি এটা দিয়েও বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যায়। ওখান থেকে বাস পাওয়া যাবে। এটা আমাদের বাস। বাসে করে আমরা চলে যাচ্ছি কাটরা। জম্মু থেকে এই সামনে নেমে আসলেই এই যে দেখা যাচ্ছে সামনে, ওইখান থেকে নেমে সোজা চলে আসলেই এখান থেকে বাস পাওয়া যাবে। এখানে বাস দাঁড়িয়ে থাকে সব কাটরার। তো আবার এই যে রাস্তাটা দিয়ে এখান থেকে একটা রাস্তা আসছে প্লেন রাস্তা, এটা দিয়েও এসে এখানে বাস পাওয়া যাবে। এটা দিয়ে এসে এই যে সব। আমরা এখন চলে এসেছি জম্মু বাস স্ট্যান্ডে। রেলওয়ে স্টেশন থেকে সামনেই এসে বাস পাওয়া যায়। এখান থেকে আমরা কাটরা কাটরায় যাব। ভারত সেবাশ্রম থেকে স্বামী পরমানন্দ বিবেক বিদ্যা মন্দির। জম্মু থেকে কাটরার দিকে বাসে উঠতেই মনে হলো এক নতুন যাত্রা শুরু হলো। রাস্তার পাশে পাহাড়, সবুজ গাছপালা আর ছোট ছোট গ্রাম চোখে পড়ছিল। এরপর শুরু হলো টানেলের অভিজ্ঞতা। পাহাড়ের ভেতরে কাটা লম্বা টানেলের মধ্যে দিয়ে বাস এগিয়ে যাচ্ছিল। ভেতরটা ঠান্ডা, আলো মৃদু, আর সেই নিস্তবতা একদম অন্যরকম লাগছিল। টানেল থেকে বের হতেই চোখে পড়ল দিগন্ত জোড়া সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস আর প্রাকৃতির সেই নির্মল সৌন্দর্য। ধীরে ধীরে কাটরার পবিত্র আবহাওয়া অনুভব করতে লাগলাম। এই রাস্তাটা শুধু একটা জার্নি নয়, এটা মনে করিয়ে দেয় যে আমরা এক পবিত্র গন্তব্যের পথে এগিয়ে চলেছি। মনকে শান্ত আর শ্রদ্ধায় ভরিয়ে দেয়। জম্মু থেকে কাটরার এই বাস জার্নিটা সত্যি মনে রাখার মতো। পাহাড়ি রাস্তা ধরে বাস এগিয়ে চলেছে, আর মাঝে মাঝে পাহাড় কেটে তৈরি টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্রতিবার টানেলে ঢুকলেই মনে হচ্ছে যেন পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছি। টানেল থেকে বের হতেই আবার চোখের সামনে খুলে যাচ্ছে সবুজ পাহাড়, মনোমুগ্ধকর প্রাকৃতিক আর নির্মল পরিবেশ। যত কাটরার দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা মাতা বৈষ্ণোদেবীর আরও কাছে পৌঁছে যাচ্ছি। এই পথের প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতো। তাই সুন্দর এই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। জয় মাতা দি। কাটরা ঢোকার আগে বাস থেকে নামিয়ে সবাইকে চেকিং করা হয়। এটা হলো সেই চেকপোস্ট। এখানে চেকিং করে আমাদেরকে আগে চলে যেতে হবে। এটা হলো কাটরা বাস স্ট্যান্ড। এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো।
আমার ঠিক সামনে দেখতে পাচ্ছ নিহারিকা কমপ্লেক্স। এখানে মাতা বৈষ্ণোদেবী সাইনবোর্ডের সরকারি থাকার ব্যবস্থা আছে। আমার সামনে ডান দিকে আরএফআই আইডি কার্ড পার্চি কাউন্টার রয়েছে। এখন আমাদের ব্যাগ জমা দেওয়ার পালা। যেগুলো বাড়তি ব্যাগ আছে সেগুলো জমা করে দেব। ফোয়ারা চকের কাছে বা বাস স্ট্যান্ডের পাশে রয়েছে জ্যান্ডকে ট্যুরিজমের ক্লক রুম, যেখানে আমরা ব্যাগ জমা দিয়ে চলে যাব মাতা বৈষ্ণোদেবীর যাত্রার উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রতি ব্যাগ এখানে জমা নেওয়া হয় 30 টাকা। তাতে যত বড়ই ব্যাগ হোক প্রতি ব্যাগ 30 টাকা, ছোট ব্যাগ হলেও 30 টাকা লাগবে। এখানে আসার ঠিকানা হলো কাটরা বাস স্ট্যান্ড বা ফোয়ারা চকের সামনে দাঁড়িয়ে সোজা দেখতে পাবেন জুয়েল হোটেল। জুয়েল হোটেলের পাশে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের ক্লক রুম। সেখানে আমরা ব্যাগ রেখে চলে যাব বানগঙ্গার উদ্দেশ্যে আমাদের যাত্রা পথে। এই সামনে থেকেই অটো পাওয়া যায়। কাটরা বাস স্ট্যান্ড বা ফোয়ারা চকের আশেপাশে অনেক হোটেল আছে, আপনারা এখানেও থাকতে পারেন। এখান থেকে আমরা বানগঙ্গার দিকে যাওয়ার আগে আরএফআইডি কার্ডটি বানিয়ে নেব। বাস স্ট্যান্ডের পাশে রয়েছে আরএফআইডি কার্ড কাউন্টার, সেখান থেকে আমরা আরএফআইডি কার্ডটি বানিয়ে নেব। আরএফআইডি কার্ডের জন্য আমাদের লাগবে একটি ভ্যালিড ডকুমেন্ট, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। এই সমস্তর মধ্যে যে কোনো একটি হলেই হবে। আর যদি কেউর কাছে না থাকে তাহলে যদি মোবাইলে থাকে মোবাইলে দেখালেও হবে, বা যদি কেউর কাছে ডকুমেন্টস নাই থাকে বা ভুলেই যায় তার জন্যও কোনো অসুবিধা নাই। তার যে সহযাত্রী থাকবে সে তার আধার কার্ড দেখিয়েই হয়ে যাবে এবং সঠিক নাম ঠিকানা বলতে হবে। তারপর পর্চি কাউন্টার থেকে আরএফআইডি কার্ড পেয়ে যাবেন। এই আরএফআইডি কার্ড করতে কোনো টাকা পয়সা লাগে না, একদম বিনামূল্যে। আমরা আমাদের আরএফআইডি কার্ড পেয়ে গেলাম। এবার আমরা বানগঙ্গা দিক চলে যাব। বাস স্ট্যান্ডে নেমে আরএফআইডি কার্ড করে নিয়েছি, দেখি অটো কেমন কি পয়সা চায়। তো বন্ধুরা, কাটরা শহর। কাটরা ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসি জেলায় ত্রিকুট পর্বতে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়ি শহর। এটি মাতা বৈষ্ণোদেবী মন্দিরের প্রধান প্রবেশদ্বার বা মাতা বৈষ্ণোদেবী যাত্রার বেস ক্যাম্প। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ যাত্রীর সমাগম দেখা যায়। কাটরা থেকে পবিত্র বৈষ্ণোদেবী গুহার পর্যন্ত দূরত্ব প্রায় 13 কিলোমিটার। মাতা বৈষ্ণোদেবী ছাড়াও কাটরার আশেপাশে কিছু পবিত্র বিখ্যাত তীর্থস্থান রয়েছে, যেমন শিবখড়ি। কাটরা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত ভগবান শিবের এক অদ্ভুত প্রাকৃতিক গুহা। 2 নম্বর বাবা ধানসর। কাটরা থেকে 17 কিলোমিটার দূরে কারমুহ নদীর তীরে অবস্থিত নাগ দেবতার পুত্র শিব মন্দির। এবং 3 নম্বর নৌদেবী মন্দির। কাটরা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত গুহার ভেতরে এক পবিত্র মন্দির, যেখানে একসাথে মায়ের 9টি রূপ পিণ্ডি রয়েছে। 4 নম্বর বাবা জিত মন্দির। কাটরা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে মাতা বৈষ্ণোদেবীর পরম ভক্ত বাবা জিত্তর প্রতি উৎসর্গিত একটি পবিত্র স্থান, যেখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। এই সোজা রাস্তাটি চলে গেছে বানগঙ্গা। বানগঙ্গাতে যেতে এখান থেকে অটো ভাড়া প্রায় 100 টাকা। এখান থেকে আমাদের ভিডিওটি শেষ করলাম। জয় মাতা দি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। মাতা বৈষ্ণোদেবী ট্যুরের ফুল তথ্য বা ইনফরমেশন নিয়ে চলে আসবো আপনাদের সামনে। কি করে যাওয়া যায় সব রকম তথ্য দেব আপনাদের। আর আমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।